আরও স্বস্তির খবর, দুর্যোগ কাটিয়ে একেবারে স্বস্তিতে পুরনো দিনে ফিরছে বলা যায় দুধিয়া, মিরিক এবং বক্সা। দার্জিলিংয়ের দুধিয়া, একদিকে মিরিক পাহাড়, আরেকদিকে কার্শিয়াং পাহাড়, নিচ দিয়ে বয়ে যাচ্ছে বালাসান নদীর ওপরে শিলিগুড়ি মিরিক সংযোগকারী দুধিয়া ব্রিজ ভেঙে গেছে। এর জেরে শনিবারের পর থেকে পর্যটক আসা বন্ধ হয়ে গিয়েছিল। ধীরে ধীরে ছন্দে ফিরছে দুধিয়া, বাড়ছে পর্যটকদের আনাগোনা। দেখতেই অবাক লাগছে যে এটা ভেঙে গেছে, আর এই ব্রিজটার উপর দিয়ে আমরা যেতাম। আমরা তো ছিলাম না এখানে, শুনে খুব খারাপ লেগেছিল। তারপরে ওই জন্য আজকে আমরা দেখতে এসেছি সবাই মিলে যে কিরকম কন্ডিশন এখানকার। কেমন রয়েছে লোহার সেতু, এখানকার বাসিন্দাদের অবস্থাই বা কেমন তা জেনে নিতে ভিড় জমাচ্ছেন লোহার সেতুর সামনে। চলছে সেলফি তোলাও, এবং এই অবস্থার মধ্যে সহমর্মিতার বার্তা দিচ্ছেন পর্যটকরাও। এই রুটটা তো ভীষণভাবে ব্যস্ত রুট, সবাই মিরিক যায়, নেপাল বর্ডারেও যায় অনেকে ঘুরতে। ওপরের যারা আছে তাদেরও কন্ডিশন, ফাইন্যান্সিয়াল কন্ডিশনও ভীষণ খারাপ হয়ে আছে। যারা আমাদের কিছু লোক ছিল যারা ঘুরে এসছে, মানে সব মিলিয়ে বাজে পরিস্থিতি। যত তাড়াতাড়ি রিকভারি হবে তত তাড়াতাড়ি ভালো হবে ব্যাপারটা। শনিবারের দুর্যোগে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত দার্জিলিংয়ের মিরিক মহকুমা। মিরিকের হাল ফেরাতে ময়দানে প্রশাসন। ঘুম মিরিক সংযোগকারী রাজ্য সড়ক মেরামতির কাজ চলছে, গাড়ি চলাচলও শুরু হয়ে গেছে। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পাহাড়, স্বাভাবিক হচ্ছে মিরিক। ঘুম এবং মিরিকের সংযোগকারী যে রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কের ধারে বড় আকারে ধস নেমেছিল, সেই ধস সরানোর কাজ কিন্তু চলছে। অর্থাৎ রেস্টোরেশনের কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। জেসিবি দিয়ে ধসের মাটি সরিয়ে কিন্তু ইতিমধ্যেই সেখানে রাস্তাটাকে আরও ক্লিয়ার করে দেওয়া হচ্ছে, যাতে অতি সহজেই গাড়ি চলাচল স্বাভাবিক হয়। দার্জিলিংয়ে ধীরে ধীরে বাড়ছে পর্যটকের সংখ্যা। ওই সময়টা আমাদের ভীষণ আর কি একটু অ্যাংজাইটি ছিল যে আমরা কখন পৌঁছবো, আদৌ পৌঁছতে পারবো কিনা। আসার দিনটা একটু প্রবলেম হয়েছে আমাদের, শুধু অন দ্য ওয়ে। দিস ইজ দ্য মেন সিটি, মেন রোড, এখানে কোনো প্রবলেম দেখতে পাইনি। আর সেরকম বৃষ্টি, আমি লাকিলি বলবো যে বৃষ্টিতেও পড়িনি সেরকম। মঙ্গলবার থেকে খুলে গেছে আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভ, চালু হয়ে গেছে সাফারি, আসতে শুরু করেছেন পর্যটকরা। আমরা এমনি খুব ভালো ঘুরলাম জয়ন্তী, রোদ্দুর আছে ঝকঝকে, খুব ভালো ওয়েদার। আমরা সাফারিও ঘুরলাম, খুব আনন্দ করলাম। আগের থেকে অবশ্যই কিছু স্বাভাবিকের দিকে আমরা এগোচ্ছি। উত্তরবঙ্গে বেশ কিছু অংশ, একটা টাকা বাদ দিলে পরেও বেশ কিছু অংশে আমাদের পর্যটন শিল্পে বেশিরভাগ জায়গায় আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে। নিউজ 18 বাংলা।